গুড ইভিনিং। আজ হচ্ছে ইংরেজির 17 তারিখ ডিসেম্বর মাসের 2025-এর আগের দিন আমি কিছু কিছু বলেছিলাম যে প্রধানমন্ত্রী জনধন যোজনা, প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা, প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা, প্রধানমন্ত্রী অটল পেনশন যোজনা, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা, স্বচ্ছ ভারত মিশন, সমস্ত কিছু কিছু আলোচনা করেছিলাম। তার উপর একটা প্রশ্নও দিয়েছিলাম এবং মিশন ইন্দ্রধনুষ পর্যন্ত বলা হয়েছিল, তার উপর প্রশ্নও আলোচনা করা হয়েছিল। আজকে যেগুলো আলোচনা করব তার মধ্যে প্রথম যেটা আছে সেটা হচ্ছে দীনদয়াল উপাধ্যায় গ্রাম জ্যোতি যোজনা। এটা বিদ্যুৎ ঘরে ঘরে পৌঁছে যাতে যায়, 100% সাকসেস হয়, প্রত্যেকের বাড়ি বাড়ি, এর জন্য নেওয়া হয়েছে এই স্কিমটা। দীনদয়াল উপাধ্যায় উনি একজন পলিটিশিয়ান ছিলেন এবং জনসংঘের সেবকও ছিলেন, নেতা ছিলেন এবং অখণ্ড মানবতাবাদের উপরে বইও লিখেছিলেন। তোমরা জানো সম্প্রতি বেশ কয়েক মাস হয়েও গেল এলাহাবাদ স্টেশনের নাম দীনদয়াল উপাধ্যায় স্টেশন হয়েছে, জংশন। যাই হোক, এটা হচ্ছে কি স্কিম না রুরাল ইলেকট্রিফিকেশন স্কিম, বাড়ি বাড়ি প্রত্যেকের বিদ্যুৎ পৌঁছে দেওয়া। তারপরে হচ্ছে স্ট্যান্ড আপ ইন্ডিয়া যোজনা। স্ট্যান্ড আপ ইন্ডিয়া এটা কি? স্ট্যান্ড আপ ইন্ডিয়া যোজনাটা কি? স্ট্যান্ড আপ ইন্ডিয়া যোজনা হচ্ছে মহিলাদের মধ্যে যারা তফসিল জাতি, তফসিল উপজাতি আছে, তাদের, আমি একটুখানি ক্লারিফাই করে দিচ্ছি, টু সাপোর্ট entrepreneurship among women and SC/ST community by facilitating bank loans between 10 lakh and 1 crore, 10 লাখ থেকে 1 কোটি টাকার মধ্যে দেওয়া হবে এবং 25 লাখ 2.5 লাখ এন্টারপ্রেনার যারা উদ্যোক্তা আছে তারা উপকৃত হবে, এই জন্য ধরা হয়েছিল। তারপর হচ্ছে স্টার্ট আপ ইন্ডিয়া স্কিম। এটা 19শে জানুয়ারি 16 সালে চালু হয়। স্টার্ট আপ ইন্ডিয়া অনুকূল পরিবেশে যাতে লালন পালন করা যায়, টু ফস্টার এন্টারপ্রেনারশিপ and nurture innovations by creating an ecosystem that is conducive for growth of startups to drive sustainable economic growth and to generate large scale employment opportunity. তাহলে এই স্কিমটা 16 জানুয়ারি 2016 সালে চালু হয়েছিল। যারা উদ্যোক্তা আছে তাদেরকে ইনিশিয়েটিভ দেওয়ার জন্য। আর দীনদয়াল উপাধ্যায় গ্রাম জ্যোতি যোজনা 25শে জুলাই 2015 সালে চালু হয়
আর স্টার্ট আপ ইন্ডিয়া 5ই এপ্রিল 2016 সালে চালু হয়। এবার প্রাইম মিনিস্টার কৌশল বিকাশ যোজনা, এখানে দেখো স্টার্ট আপের পর প্রাইম মিনিস্টার কৌশল বিকাশ যোজনা, এটা কি, এর উদ্দেশ্যটা কি? কৌশল বিকাশ যোজনা যুবক যুবতীদের প্রতিষ্ঠিত করা বা উন্নতি করা, তাদের জন্য এই স্কিমটা। টু প্রোভাইড ফর্মাল শর্ট টার্ম ট্রেনিং, শর্ট টার্ম ট্রেনিং দেওয়া হবে টু ইম্পার্ট স্কিলস টু অ্যান্ড রেকগনিশন অফ স্কিল থ্রু সার্টিফিকেশন। তারপরটা হচ্ছে ডিজিটাল ইন্ডিয়া। এটার উদ্দেশ্য কি? ডিজিটাল ইন্ডিয়াটা 1 জুলাই 2015 সালে চালু হয়েছিল। টু ট্রান্সফর্ম ইন্ডিয়া ইনটু এ ডিজিটালি এম্পাওয়ার্ড, তাদের সোসাইটি অ্যান্ড নলেজ ইকোনমি, এইটার জন্য ডিজিটালি তাদেরকে ট্রেনিং দেওয়া। 1 জুলাই 2015 থেকে চালু হয়েছিল। আর প্রাইম মিনিস্টার কৌশল বিকাশ যোজনা 15 জুলাই 2015 সালে চালু হয়েছিল। আগের দিনও দেখলে শেষটা থেকে আরম্ভ করে যারা যারা পরীক্ষা আগে পাস করেছে তারা বললো যে এগুলোর উপর পড়ে, এগুলোর উপর কোশ্চেন দেয়, সুতরাং এগুলো করতে হবে ভালোভাবে। তারপর হচ্ছে মেক ইন ইন্ডিয়া। মেক ইন ইন্ডিয়া উৎপাদন এবং বিনিয়োগ, প্রজেক্ট ইন্ডিয়া অ্যাজ এ preferred investment destination and a global manufacturing hub. The main objective behind the initiative was to renew focus on job creation, skill development, fostering innovation and high quality standards in the manufacturing sector. This is the main objective. তাহলে এরপর পরবর্তী যে ভিডিও আমরা এইগুলোর উপরে কোশ্চেন আছে সেই কোশ্চেন গুলো নিয়ে আলোচনা করব। আশা করছি এইভাবে যদি গোটা ব্যাংকিংটা আলোচনা করা যায় তাহলে আর কোনো অসুবিধা হবে না। আরো একটা কথা সবাই শুনে রাখো, আমি 2016 সালের 31শে ডিসেম্বর সুমিত মালি স্মৃতি শিল্ড, এটা মেরিটের জন্য দেয়া হবে, এটা ঘোষণা করা হবে 5 মিনিটে 500, এরকম একবারে পয়েন্ট যার বেশি জমবে আগামী জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে তাকে পুরস্কৃত করা হবে। এবং অনেকে কন্ট্রিবিউট করতেও রাজি হয়েছে যে ঠিক আছে আমি দেব, এবং আমি ধরে রাখছি এটা মোটামুটি 5,000 টাকা অ্যামাউন্টের চেক হোক বা কোনো কিছু স্টাডির জন্য জিনিসপত্র কিনে দেওয়া হোক, যে যা বলবে সেই অনুযায়ী করা হবে। এটা আলোচনা করে ঠিক করা হবে, প্রত্যেক মাসেই এটা হবে, হয়ে একবারে মোটামুটি 1 বছর ধরে চলবে, তারপর পুরস্কৃত করা হবে যে সব থেকে বেশি পয়েন্ট পাবে। আর ডিটেলসে এটা বলা হবে 31শে ডিসেম্বর। 31শে ডিসেম্বর 2012-তে এটা ঘোষণা করা হবে। এখন মোটামুটি আলোচনার স্তরে আছে, ফাইনাল কিছু হয়নি। 31/12/25 বলা হবে এবং আরম্ভ হবে উইথ এফেক্ট ফ্রম 1 জানুয়ারি 1/1/26 সাল থেকে চালু হবে এটা, এবং প্রত্যেক মাসে একবার করে হবে। সবাইকে বাড়ি থেকেও দিতে পারে কেউ, সেদিন যদি কোনো ব্যাচে হলো সে দিতে পারলো না, বাড়ি থেকে দেবে, সেই সময় কিন্তু দিতে হবে, অন্য সময় দিলে হবে না। ঠিক আছে, এটাই মোটামুটি ঠিক করা হয়েছে। আশা করি প্রত্যেকে এটা শেয়ার করে দেবে।
আর আমার ভিডিওটা যারা যারা সাবস্ক্রাইব করনি করো প্রত্যেকে। ঠিক আছে, ধন্যবাদ জানিয়ে সবাইকে শেষ করছি।